ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমি রিয়েল অ্যানালিসিস থেকে কন্টিনিউটি ডিসকাস করব। ফার্স্ট পার্টে আমি কন্টিনিউটি আর ডিসকন্টিনিউটি নিয়ে আলোচনা করব, আর সেকেন্ড পার্টে আমি ইউনিফর্ম কন্টিনিউটি নিয়ে ডিসকাস করব। চলো শুরু করা যাক। প্রথমে দেখো, কন্টিনিউটির আমি ডেফিনিশান দিয়েছি। এখানে একটা সেট নিলাম ডি, যেটা সাবসেট অফ আর এটা নিলাম রিয়েল নাম্বার, সেট অফ রিয়েল নাম্বারস। এটা ডি, এটা হচ্ছে আর, এটাকে ডোমেনের জন্য ডি নিলাম, আর এটা হচ্ছে সেট অফ রিয়েল নাম্বারস। তাহলে একটা ফাংশান এ ডি থেকে আর এ ডিফাইন্ড, এটাকে আমি কন্টিনিউয়াস অ্যাট এনি পয়েন্ট এ বলবো যদি এর করসপন্ডিং এখানে ফাংশান অফ এ আসবে, কারণ এই ফাংশানটা তো এখান থেকে এখানে ডিফাইন্ড। তাহলে এ পয়েন্টের করসপন্ডিং এফ অফ এ এখানে পাওয়া যাবে। সাপোজ ডেল্টাটা হচ্ছে একটা স্মল কোয়ান্টিটি উইচ ইজ গ্রেটার দ্যান জিরো। এর ডেল্টা নেবারহুডের মধ্যে যদি পয়েন্টগুলো নাও, তাহলে সেই পয়েন্টগুলোর ফাংশনাল ভ্যালুগুলো এই এফ অফ এর এপসাইলার নেবারহুডের মধ্যে চলে আসবে। তার মানে কি দাঁড়ালো, যদি আমি রিয়েল লাইনের উপর করে দেখাই, তাহলে ধরো এখানে একটা এ পয়েন্ট আছে, এ পয়েন্টের করসপন্ডিং একটা ফাংশানের ফাংশনাল ভ্যালু হচ্ছে ধরো এইখানে, এইটা হচ্ছে ফাংশনাল ভ্যালু। তাহলে দেখো, এর জাস্ট একটু আগে থেকে যদি আমি পয়েন্টগুলো নিতে থাকি, তাহলে দেখা যাবে যে এই ভ্যালুর কাছাকাছি ভ্যালু আসছে, আবার এদিক থেকে মার্চ করালেও এই ভ্যালুর কাছাকাছি ভ্যালু আসছে। তার মানে কি দাঁড়ালো, এফ অফ এক্স আর এফ অফ এর ডিফারেন্সটা হবে এপসাইলনের থেকেও ছোট যখন এক্সের ভ্যালুটা এর কাছাকাছি নেব, দ্যাট ইজ ডেল্টা নেবারহুডের মধ্যে থাকবে। তখন এফ এক্সের লিমিটিং ভ্যালুটা এফ অফ এর সাথে ইকুয়াল হয়ে যাবে, তখন আমি তাকে বলবো কন্টিনিউয়াস। দ্যাট মিনস সোজা কথায় বললে, একটা ফাংশানকে আমি কন্টিনিউয়াস বলবো কোনো একটা পয়েন্টে, সে কোথাও যেন এরকম ফাঁক না হয়ে যায়, এই পয়েন্টের করসপন্ডিং এখানে ফাঁক না হয়ে যায়। তার মানে কি, এই পয়েন্টে যেন আনডিফাইন্ড না হয়। তার মানে কি, অ্যাট দ্যাট পয়েন্ট ফাংশনাল ভ্যালু যেদিকে যেতে চাইছে, লিমিটিং ভ্যালু যেন সেই দিকে যেতে চায়, তবেই আমি ফাংশানটাকে কন্টিনিউয়াস বলবো। তার মানে ব্যাপারটা কী দাঁড়ালো, একটা ফাংশানের লিমিটিং ভ্যালু অ্যাট এক্স টেন্স টু এ এফ এক্স, এই লিমিটিং ভ্যালুটা যদি ফাংশনাল ভ্যালুর সাথে ইকুয়াল হয়ে যায়, তবেই আমি বলবো এই ফাংশানটাকে কন্টিনিউয়াস। একটা ফাংশানকে কন্টিনিউয়াস বলবো অ্যাট এনি পয়েন্ট এ, এফ অফ এ প্লাস জিরো আর এফ অফ এ মাইনাস জিরো। দ্যাট মিনস দুটো লিমিটিং ভ্যালু কী আছে, লিমিট এক্স টেন্স টু এ প্লাস আর এ মাইনাস, লিমিট এক্স টেন্স টু এ মাইনাস। এই দুটো যদি ইকুয়াল হয় আর সেটা যদি এল হয়, আর ফাংশান অফ এ যদি এল হয়, তাহলে এটাকে বলবো কন্টিনিউয়াস। তার মানে কি, লিমিটিং ভ্যালুটা অ্যাকচুয়ালি ফাংশনাল ভ্যালুর সাথে ইকুয়াল হচ্ছে, তবেই কন্টিনিউয়াস হবে। আর আ পয়েন্ট অ্যাট হুইচ আ ফাংশন ইজ নট কন্টিনিউয়াস ইজ কল্ড আ পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি। মানে যে পয়েন্টে আমার ফাংশানটা কন্টিনিউয়াস হবে না, সেই পয়েন্টটাকে বলবো পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি। বুঝতে পারলে? নেক্সট দেখো, কন্টিনিউটির উপর দুখানা থিওরেম দিয়েছি। দেখো, প্রথমটা বলেছি যে একটা ফাংশান যদি কন্টিনিউয়াস হয়, তাহলে মড অফ এফ এটাও কিন্তু কন্টিনিউয়াস হবে। আর নেক্সটটা বলেছি, দেখো একটা ক্লোজড ইন্টারভ্যাল এ কমা বি নিয়েছি, যেটা কিনা বাউন্ডেড, আর এফটা যদি কন্টিনিউয়াস হয়, তাহলে এফটা বাউন্ডেড হবে ওই ইন্টারভ্যালের উপর, কিন্তু কনভার্সটা হবে না। মানে বাউন্ডেড যদি হয়, তাহলে সেটাকে আমি কন্টিনিউয়াস নাও বলতে পারি। একটা ফাংশান যদি একটা ইন্টারভ্যালের মধ্যে বাউন্ডেড হয়, তাহলে সেটা কন্টিনিউয়াস নাও হতে পারে, কিন্তু ওই বাউন্ডেড ইন্টারভ্যালের মধ্যে যদি কন্টিনিউয়াস হয়, তাহলে ফাংশানটা বাউন্ডেড হবে। আচ্ছা, ডিসকন্টিনিউটির কতগুলো টাইপ দেখো। ডিসকন্টিনিউটি অফ ফার্স্ট কাইন্ড, এটা দেখো, যদি এই দুটো লিমিটিং ভ্যালু, একটা হচ্ছে এ প্লাস আর একটা হচ্ছে এ মাইনাস, এই দুটো লিমিটিং ভ্যালু এক্সিস্ট করলো এবং ইকুয়াল হলো, তাহলে দুটোরই ভ্যালু, ধরো লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ এক্স আর লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ এক্স, এই দুটো ইকুয়াল হলো, এই দুটো এল এর সাথে ইকুয়াল হলো, কিন্তু এফ অফ এর ভ্যালুটা ওর সাথে ইকুয়াল এলো না, তাহলে এটাকে বলবো ডিসকন্টিনিউটি অফ ফার্স্ট কাইন্ড, রিমুভেবল ডিসকন্টিনিউটি বলে। কেন? কারণটা হচ্ছে এফ অফ এর ভ্যালুটা যদি তুমি এল ডিফাইন করে দাও, ধরো অন্য কিছু ডিফাইন করা ছিল, ধরো এম ডিফাইন করা ছিল, এটাকে যদি ক্যান্সেল করে এটাকে যদি এল করে দাও, তাহলে কিন্তু এটা কন্টিনিউয়াস হয়ে যাবে। এই ডিসকন্টিনিউটিকে রিমুভ করা যায়, তাই রিমুভেবল ডিসকন্টিনিউটি, অন্যভাবে ডিফাইন করে। আচ্ছা, সেকেন্ডটা বলবো, যদি এই দুটো এক্সিস্ট করে কিন্তু দুটো ডিফারেন্ট হলো, এটা ধরো L1 হলো, এটা ধরো L2 হলো, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটাও ডিসকন্টিনিউয়াস হবে। এটা কিন্তু নন রিমুভেবল, কারণ এখানে লিমিটিং ভ্যালু এক্সিস্ট করবে না, তাই নন রিমুভেবল। নেক্সটটা দেখো, দুটোই এক্সিস্ট করলো না, তাহলে সেটাকে বলবো ডিসকন্টিনিউটি অফ সেকেন্ড কাইন্ড।
তারপর আছে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। ধরো এই দুটোর ভ্যালু ইনফাইনাইট হয়ে গেল, লিমিটিং ভ্যালুটা ইনফাইনাইট। সাপোজ তোমাদেরকে একটা এক্সাম্পল দিই, লিমিট এক্স টেন্স টু পাই বাই টু, ট্যান এক্স নিলাম, তাহলে এখানে কী হবে, ট্যান পাই বাই টুর ভ্যালু ইনফিনিটি হয়, তাহলে এটা ইনফিনিটি হয়ে যাচ্ছে, সেই জন্যে এটা হবে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। আচ্ছা, নেক্সটটা দেখো অসিলেটরি ডিসকন্টিনিউটি আছে। এটা হচ্ছে কোনো একটা ফাংশানের, ধরো কোনো একটা পয়েন্ট আছে এক্স ইকুয়াল টু এ পয়েন্ট, এই এ পয়েন্টে যখন এ পয়েন্টের কাছাকাছি যাব তখন ফাংশনাল ভ্যালুটা অসিলেট করতে থাকবে, এরকম অসিলেট করতে থাকবে। এখানেও ফাংশানটা ডিসকন্টিনিউটি হচ্ছে, কারণ পয়েন্টের কাছাকাছি যখনই যাচ্ছি তখন ভ্যালুগুলো ফ্ল্যাকচুয়েট করছে, সেই জন্য এটা ডিসকন্টিনিউটি হবে, বাট এটাকে বলবো অসিলেটরি ডিসকন্টিনিউটি। নেক্সটটা দেখো বলেছে জাম্প ডিসকন্টিনিউটি। এটাও ফার্স্ট কাইন্ডের যে ডিসকন্টিনিউটি বললাম ওখান থেকেই আসে। দেখো এফ অফ এ মাইনাস জিরো বলেছিলাম, এখানে হচ্ছে এফ অফ এ, তারপরটা হচ্ছে এফ অফ এ প্লাস জিরো। তাহলে এই দুটোর মধ্যে দেখো যদি গ্যাপ থাকে, মানে এফ অফ এ প্লাস জিরো আর এফ অফ এ যদি ডিফারেন্ট হয়, কিংবা এফ অফ এ মাইনাস জিরো আর এফ অফ এ যদি ডিফারেন্ট হয়, তাহলে সেক্ষেত্রে কী হবে, এটা একটা গ্যাপ তৈরি হচ্ছে, তাই দুটোকে ডিফারেন্স করলে সেটাকে জাম্প বলা হয়, কতটুকু জাম্প হয়েছে, আর এই ডিসকন্টিনিউটিকে বলা হয় জাম্প ডিসকন্টিনিউটি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, এফ অফ এ কম এ মাইনাস জিরো, এফ অফ এ আর এফ অফ এ প্লাস জিরো, এই তিনটের মধ্যে থেকে কোনো দুটো আনইকুয়াল থাকবে, তবে হবে জাম্প ডিসকন্টিনিউটি। প্রথম যে প্রবলেমটা নিয়েছি দেখো, এফ এক্স ইকুয়াল টু বলা আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ফর এক্স নট ইকুয়াল টু ওয়ান, আর এক্স ইকুয়াল টু ওয়ানে দেওয়া আছে জিরো। একটু খেয়াল করে দেখো, এক্স ইকুয়াল টু ওয়ানের জন্যে জিরো দেওয়া আছে, আর এক্স নট ইকুয়াল টু ওয়ানের জন্য এরকম একটা ফাংশান দেওয়া আছে। তাহলে দেখো ওয়ান পয়েন্টেই ডিসকন্টিনিউয়াস হওয়ার একটা চান্স রয়েছে, যদি এই লিমিটিং ভ্যালু আর ফাংশনাল ভ্যালু যদি আনইকুয়াল হয়। এছাড়া অন্য কোনো পয়েন্টে কিন্তু এটা ডিসকন্টিনিউয়াস হবে না, কারণ এটা একটা পলিনোমিয়াল ফাংশন দেওয়া আছে। তাহলে ওয়ান পয়েন্টে চেক করে দেখো, তাহলে লিমিটিং ভ্যালু বের করে নাও, লিমিট এক্স টেন্স টু ওয়ান যদি বের করো তাহলে ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান দ্যাট ইজ ইকুয়াল টু জিরো আসবে, আর অ্যাট দ্যাট পয়েন্ট ফাংশনাল ভ্যালু তো জিরোই বলা আছে, তার মানে এটা ওয়ান পয়েন্টে কন্টিনিউয়াস হচ্ছে। তাহলে ওয়ান পয়েন্টে যদি কন্টিনিউয়াস হয়, আর তো সমস্ত পয়েন্টে ডিসকন্টিনিউটির কোনো ব্যাপারই নেই, কারণ এটা পলিনোমিয়াল ফাংশন। অপশান সিটাই রাইট আনসার হবে, কন্টিনিউয়াস ফর এভরি এক্স। সেকেন্ড প্রবলেমটা দেখো, এখানে দেখো ওয়ানের আগে এক রকমের ফাংশন দেওয়া আছে, ওয়ানের জন্য এক রকমের বলা আছে, আর ওয়ানের পরে এক রকমের বলা আছে। তাহলে এই ওয়ান পয়েন্টেই আমাকে চেক করে দেখতে হবে এটা কন্টিনিউয়াস হচ্ছে কিনা, এছাড়া তো আর বাকি সব জায়গায় কন্টিনিউয়াস হবে, জিরো থেকে টু পর্যন্ত ডিফাইন করা আছে। তাহলে ওয়ান পয়েন্টে চেক করে দেখো, যদি লিমিট এক্স টেন্স টু ওয়ান মাইনাস নাও তাহলে আসবে টু এক্স, তাহলে এখানে এক্সের জায়গায় ওয়ান পুট করলে আসবে টু। যদি লিমিট এক্স টেন্স টু ওয়ান প্লাস নাও তাহলে সেক্ষেত্রে আসবে থ্রি মাইনাস এক্স, তাহলে এখানে এক্সের জায়গায় ওয়ান পুট করলে আসবে টু, আর এক্স ইকুয়াল টু ওয়ান পয়েন্টে তো টু বলা আছে, তাহলে ওয়ান পয়েন্টে কন্টিনিউয়াস। তার মানে এই জিরো থেকে টু পর্যন্ত সমস্ত পয়েন্টেই কন্টিনিউয়াস হবে, কারণ অন্য কোনো পয়েন্টে এখানে দেখো ফাংশানগুলো টু এক্স থ্রি মাইনাস এক্স, তো এগুলো তো পলিনোমিয়াল ফাংশন, তো এগুলোর তো কোনো প্রবলেম হওয়া উচিত নয়। তাহলে 0,2 ইন্টারভ্যালের সমস্ত পয়েন্টেই এটা কন্টিনিউয়াস হবে। সো অপশান সিটাই হবে রাইট আনসার। নেক্সট প্রবলেমটা দেখো, বলেছে এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স বাই এক্স, এক্স জিরো না হলে আর এক্স ইকুয়াল টু জিরো হলে বলেছে কে। তাহলে লিমিটিং ভ্যালু বের করে দেখো, উপর থেকে একটা এক্স কমন নাও, তাহলে এক্স মাইনাস টু, নিচে আছে এক্স, যেহেতু লিমিটিং ভ্যালু বের করছো তাহলে এক্স এক্স ক্যান্সেল করা যাবে, তাহলে এক্সের জায়গায় এবারে জিরো পুট করো, তাহলে জিরো পুট করলে মাইনাস টু আসবে, তাহলে কে এর ভ্যালুটা মাইনাস টু এর সাথে ইকুয়াল হবে কন্টিনিউয়াস হতে গেলে, কারণ ফাংশনাল ভ্যালু আর লিমিটিং ভ্যালু একই হতে হয়, যেহেতু এক্স ইকুয়াল টু জিরো পয়েন্টেই চেক করতে বলেছে, তাহলে অপশান বিটাই রাইট আনসার আসবে। নেক্সটটা দেখো, এখানেও বলে দিয়েছে ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু পাই বাই টু, পাই বাই টুতে কন্টিনিউয়াস বলে দিয়েছে, তাহলে এটার এফ অফ পাই বাই টু কত হবে জিজ্ঞাসা করেছে, মানে ফাংশনাল ভ্যালুটা কত হবে জিজ্ঞাসা করেছে। আমরা কি জানি লিমিটিং ভ্যালুটা ফাংশনাল ভ্যালুর সাথে ইকুয়াল হবে, তাহলে লিমিটিং ভ্যালুটা বের করে দেখো, লিমিট এক্স টেন্স টু পাই বাই টু, এখানে আছে ওয়ান মাইনাস সাইন এক্স ডিভাইড বাই পাই মাইনাস টু এক্সের হোল স্কোয়ার। এখন দেখো, যদি এক্সের জায়গায় পাই বাই টু বসিয়ে দাও তাহলে সাইন পাই বাই টুর ভ্যালু ওয়ান, তাহলে ওয়ান মাইনাস ওয়ান জিরো হয়ে যাবে, আর নিচেটাও দেখো পাই বাই টু বসালে টু ইন্টু পাই বাই টু ক্যান্সেল হয়ে যাবে, টু ইন্টু পাই বাই টু ক্যান্সেল হয়ে যাবে, টু টু কেটে যাবে, তাহলে পাই মাইনাস পাই জিরো আসছে, তাহলে জিরো বাই জিরো ফর্ম আসছে, আর জিরো বাই জিরো ফর্ম হলে আমরা এল হসপিটাল রুল লাগাতে পারবো। তাহলে উপরেটাকে আলাদা করে ডেরিভেটিভ করো, নিচেরটাকে আলাদা করে ডেরিভেটিভ করো, উপরেটাকে ডেরিভেটিভ করলে আসবে মাইনাস কস এক্স, আর নিচেটাকে ডেরিভেটিভ করলে টু হোল ইন্টু পাই মাইনাস টু এক্স, তারপরে মাইনাস টু এক্সের ডেরিভেটিভ আসবে মাইনাস টু,
তাহলে এখানে দেখো উপরের মাইনাস আর নিচের মাইনাসটা ক্যান্সেল করে দেবো, আর এটা আসছে 4, তাহলে 1/4 আসছে, এখানে আসছে cos x বাই পাই মাইনাস 2x। এগেন দেখো যদি π/2 বসিয়ে দাও তাহলে উপরেটা cos π/2 ভ্যালু 0 আর নিচেটাও 0 আসছে, 0/0 ফর্ম। তাহলে এগেন ডেরিভেটিভ করব, উপরে আসছে মাইনাস সাইন এক্স, নিচে আসছে 4 হোল ইন্টু মাইনাস 2। এখন এক্সের জায়গায় যদি তোমরা π/2 বসিয়ে নাও তাহলে কি আসবে, সাইন π/2 ভ্যালু 1, তাহলে -1/-8। সো মাইনাস মাইনাস চলে গেলে 1/8 আসবে। সো অপশান ডিটাই রাইট আনসার আসবে। নেক্সট প্রবলেমটা দেখো, বলেছে 1 - x হবে যখন x বিলংস টু কিউ, কিউ মানে সেট অফ র্যাশনাল নাম্বারস, আর r - q মানে হচ্ছে সেট অফ ইরেশনাল নাম্বারস। তাহলে ইরেশনাল হলে হবে x আর র্যাশনাল হলে বলেছে 1 - x। এটা কোথায় কন্টিনিউয়াস হবে একটু খেয়াল করে দেখো, যদি কোনো একটা র্যাশনাল নাম্বার নিই তার আশেপাশে কিন্তু ইনফাইনাইট নাম্বার অফ ইরেশনালস আছে, তাই এই দুটো ফাংশান ইকুয়াল কখন হবে দেখে নাও। 1 - x = x যদি করি তাহলে 2x = 1, তাহলে x = পাচ্ছি আমরা হাফ। তাহলে এই হাফ পয়েন্টে তোমরা যদি লিমিটিং ভ্যালু বের করো তাহলে দেখতে পাবে হাফ পয়েন্টের এক্স্যাক্ট ভ্যালুটা কত আসবে, কারণ হাফটা হচ্ছে র্যাশনাল নাম্বার। হাফটা যদি র্যাশনাল নাম্বার হয় তাহলে 1 - x-এ বসাবো, তাহলে 1 - হাফ দ্যাট ইজ ইকুয়াল টু হাফ, এটা আসছে। আবার হাফ পয়েন্টের একটু আগে যদি তোমরা নাও, মানে লিমিট x টেন্স টু হাফ মাইনাস যদি নাও, তাহলে হাফ মাইনাস নিলে মানে কি হাফের একটু আগে, হাফের একটু আগে সেটা র্যাশনাল হোক কিংবা ইরেশনাল হোক দুটোর জন্যই ভ্যালু আসবে হাফ করেই। আবার হাফের একটু পরে মানে লিমিট x টেন্স টু যদি তোমরা হাফ প্লাস নাও তাহলে সেক্ষেত্রেও হাফের একটু পরে যে নাম্বারটা আসবে সেটা ইরেশনাল হোক বা র্যাশনাল হোক দুটোর জন্যই হাফ ভ্যালু আসবে, বিকজ এখানে এক্সের জায়গায় হাফ বসালে হাফ আসবে আর 1 - x-এর জায়গায়ও হাফ বসালে হাফই আসবে। সেই জন্যে হাফ পয়েন্টে এটা কন্টিনিউয়াস হয়ে যাবে, হাফ ছাড়া আর কোনো পয়েন্টে কিন্তু এটা কন্টিনিউয়াস হবে না। বিকজ অন্য কোনো একটা ভ্যালু নিয়ে দেখো, সাপোজ তুমি 4 নিলে, 4 পয়েন্টে এটা দেখো কত আসবে, 1 - 4 দ্যাট ইজ ইকুয়াল টু -3, কিন্তু 4 পয়েন্টের একটু আগে যদি তুমি নাও সেখানে ইরেশনাল নাম্বার পেয়ে যাবে। ইরেশনাল নাম্বার পেয়ে যাওয়া মানে কি এক্সের জায়গায় বসাতে হবে, তার মানে 4 আসবে। তাহলে দেখো দুটো ডিফারেন্ট ভ্যালু আসছে, তাহলে আর কোনো পয়েন্টেই এটা কন্টিনিউয়াস হবে না এক্সেপ্ট হাফ। তাহলে কন্টিনিউয়াস অ্যাট x = হাফ, এটাই হবে রাইট আনসার। নেক্সটটা দেখো, লেট f(x) = একটা ফাংশান দেওয়া আছে, x = 1-এ দেওয়া আছে -3, x = 2-এ দেওয়া আছে 4। এটা এফটা কোথায় কন্টিনিউয়াস হবে এটা জিজ্ঞাসা করেছে। এই ফাংশানটাকে দেখো কি করছি, 3x x - 1 আর নিচেটাকে ফ্যাক্টরাইজ করলে আসবে x - 1 x - 2। তাহলে দেখো x - 1 যদি ক্যান্সেল করে দিই, যদি আমি 1 পয়েন্টে লিমিটিং ভ্যালু বের করতে চাই তাহলে x - 1 x - 1 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আসবে 3x/x - 2। তাহলে এখানে এক্সের জায়গায় যদি 1 পুট করো তাহলে ভ্যালু আসবে 3/1 - 2 ইজ -1, সো -3 আসছে। তাহলে 1 পয়েন্টের লিমিটিং ভ্যালু আসছে -3 আর 1 পয়েন্টের এক্স্যাক্ট ভ্যালু দেওয়া আছে -3, তাহলে 1 পয়েন্টে এটা কিন্তু কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, x = 1 পয়েন্টে এটা কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। কিন্তু যদি x = 2 নাও তাহলে কিন্তু এটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, তার মানে কি লিমিটিং ভ্যালু এক্সিস্ট করছে না, আর লিমিটিং ভ্যালু এক্সিস্ট করছে না কিন্তু ফাংশনাল ভ্যালু দেওয়া আছে, তার মানে আর 2 পয়েন্টে ডিসকন্টিনিউয়াস হবে। তাহলে 2 পয়েন্ট ছাড়া আর যদি অন্য কোনো পয়েন্ট নাও সেক্ষেত্রে কিন্তু এই ফাংশানটার লিমিটিং ভ্যালুও ডিফাইন্ড হবে আর ফাংশনাল ভ্যালু যেটা আসবে সেটাই আসবে, কারণ এখানেই তো ফাংশানটা আছে। তাহলে আর অন্য কোনো পয়েন্টে এর কোনো প্রবলেম নেই, শুধুমাত্র 2 পয়েন্টেই এখানে আনডিফাইন্ড হয়ে যাচ্ছিল। অপশান বিটাই হবে রাইট আনসার। নেক্সট প্রবলেমটা দেখো, এখানেও দেওয়া আছে র্যাশনাল হলে x আর র্যাশনাল না হলে বলেছে 1/x। তাহলে দুটোকে আগে ইকুয়াল করে নাও, x = 1/x, তাহলে x² = কত আসছে 1, তাহলে x = আসছে +-1। তাহলে x = যদি তুমি 1 নাও তাহলে এটা তো র্যাশনাল, তাহলে তার জন্য ভ্যালু আসবে এক্সের জায়গায় 1 পুট করো 1 আসছে। আবার লিমিটিং ভ্যালু যদি তুমি বের করো 1 পয়েন্টের লেফটে টেন্ড করলে যে র্যাশনাল আসবে বা ইরেশনাল আসবে তার প্রত্যেকটা এক্সের জায়গায় 1 পুট করে দাও, তাহলে সেক্ষেত্রে 1 আসবে। আবার লিমিট x টেন্স টু যদি 1+ নাও তাহলে সেক্ষেত্রেও র্যাশনাল বা ইরেশনাল যাই হোক না কেন ভ্যালুটা কিন্তু 1/1 1ই আসবে। তাহলে 1 আর -1 এই দুটো পয়েন্টেই কিন্তু কন্টিনিউয়াস হবে, আর কোনো পয়েন্টেই কন্টিনিউয়াস হবে না। তাহলে অ্যাট এক্স্যাক্টলি 2 পয়েন্টস, সো অপশান সিটাই হবে রাইট আনসার। নেক্সট প্রবলেমটা দেখো, -1 থেকে 0-এর মধ্যে থাকলে -1, 0 থেকে 1-এর মধ্যে থাকলে 0 আর 1 থেকে 2-এর মধ্যে থাকলে 1 বলেছে।
তাহলে এখানে কোথায় কন্টিনিউয়াস হবে সেটা জিজ্ঞাসা করেছে। তাহলে দেখো শুধুমাত্র 0 পয়েন্টের আগে আর পরে ফাংশানটা আলাদা করে ডিফাইন করা আছে, আর 1 পয়েন্টের আগে আর পরে ডিফাইন করা আছে। তাহলে এই 0 পয়েন্ট আর 1 পয়েন্টে আমি চেক করে দেখব এটা কন্টিনিউয়াস হচ্ছে কি না। এছাড়া আর সমস্ত পয়েন্টেই কিন্তু ফাংশানটা কন্টিনিউয়াস হয়ে যাবে। তাহলে এই দুটো পয়েন্টে চেক করে দেখো, যখন তুমি লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস বের করছো তখন দেখো -1 দেওয়া আছে, তাহলে ভ্যালু হবে -1। আর যখন লিমিট এক্স টেন্স টু 0 প্লাস বের করছো তখন ভ্যালুটা আসবে 0, কারণ এখানে 0 বলা আছে। তাহলে দুটো লিমিটিং ভ্যালু ডিফারেন্ট আসছে, তার মানে লিমিটিং ভ্যালু এক্সিস্ট করছে না 0 পয়েন্টে। সিমিলারলি 1 পয়েন্টেও লিমিটিং ভ্যালু এক্সিস্ট করবে না, তার মানে কি 0 আর 1-এ এটা ডিসকন্টিনিউয়াস হয়ে যাবে। তাহলে ডিসকন্টিনিউয়াস অনলি অ্যাট x = 0, 1, আর বাকি সমস্ত পয়েন্টেই কিন্তু কন্টিনিউয়াস হয়ে যাবে। সো অপশান সিটাই তাহলে রাইট আনসার হবে। নেক্সট প্রবলেমটা দেখো, এখানে x² - 9/x - 3 বলা আছে x ≠ 3-তে। তাহলে 3 পয়েন্টে চেক করে দেখো লিমিটিং ভ্যালু কী আসে। যখন আমরা লিমিটিং ভ্যালু বের করতে যাব লিমিট x টেন্স টু 3, তাহলে x² - 9কে আমি ফ্যাক্টরাইজ করে দিই, x + 3 × x - 3 ডিভাইডেড বাই x - 3, তাহলে এইটা ক্যান্সেল আউট হয়ে যাবে। x + 3, এক্সের জায়গায় 3 বসালে কত আসছে 6, বাট x = 3 পয়েন্টে এটা দেওয়া আছে 1। তাহলে দেখো এই 1টাকে রিমুভ করে যদি আমি 6 করে নিতাম তাহলে এটা কন্টিনিউয়াস হয়ে যেত। তাহলে এই ডিসকন্টিনিউটিকে আমি একটু আগে ডেফিনেশন বলেছিলাম, এই ডিসকন্টিনিউটিকে কী বলবো, রিমুভেবল ডিসকন্টিনিউটি। তাহলে অপশান সিটাই হবে রাইট আনসার। নেক্সটটা দেখো বলেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ফাংশন ইজ আ কন্টিনিউয়াস ফাংশন অন 0 to ∞। এখানে দেখো cos of 1/x এটা কিন্তু 0 পয়েন্টে আনডিফাইন্ড হয়ে যাবে, এটাও সিমিলারলি এটাও আনডিফাইন্ড হয়ে যাবে, এটাও আনডিফাইন্ড হয়ে যাবে, এইটাই শুধুমাত্র ডিফাইন্ড হবে। কেন দেখাচ্ছি দেখো, যদি 0 বসাও তাহলে 2 - 2 0 হচ্ছে, আর নিচেটাও 0 হচ্ছে, তাহলে এল হসপিটাল রুল লাগাতে পারবো। তাহলে ডেরিভেটিভ করে দাও, তাহলে -2 এটা প্লাস sin x হয়ে যাবে, cos x এর ডেরিভেটিভ -sin x ডিভাইড বাই 2x, তাহলে 2 2 গন, এগেন 0/0 ফর্ম এসছে, তাহলে আবার ডেরিভেটিভ করে দাও, তাহলে cos x/1, এক্সের জায়গায় 0 পুট করো 1, তাহলে এর লিমিটিং ভ্যালু কিন্তু এক্সিস্ট করছে, তাহলে এটাই কন্টিনিউয়াস হবে, আর বাকিগুলো কিন্তু আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। নেক্সট প্রবলেমটা দেখো, এখানে বলেছে f of 0,4 এই ক্লোজড ইন্টারভ্যাল থেকে 3,9 এই ক্লোজড ইন্টারভ্যালে ফাংশনটা ডিফাইন্ড বি আ কন্টিনিউয়াস ফাংশন, এটা কন্টিনিউয়াসও বলে দিয়েছে। দেন দেয়ার মাস্ট বি অ্যান এক্স সাচ দ্যাট, একটা এক্স থাকবে যাতে f(x) = এরকম করে ডিফাইন করা আছে। তাহলে একটু খেয়াল করে দেখো, এক্সের জায়গায় যদি তোমরা 4 বসাও এখানে, তাহলে 4 4 যা 16 + 1 17 এসে যাচ্ছে, তাহলে 17 কিন্তু এই ইন্টারভ্যালের মধ্যে নেই, তাহলে এই ফাংশানটা নিলে ফাংশানটা ডিফাইন্ডই হবে না। যদি এখানে নাও তাহলে এখানে দেখো এক্সের জায়গায় যদি তোমরা 0 পুট করো তাহলে কি কত আসবে 6 ডিভাইড বাই 3 করলে, কারণ f(x) বের করতে গেলে 3 দিয়ে ডিভাইড করতে হবে, 3 দিয়ে ডিভাইড করলে কত আসবে 2, তাহলে 2টা দেখো এই ইন্টারভ্যালের মধ্যে নেই। আবার এটা দেখো f(x) = x বলা আছে, এখানে এক্সের জায়গায় 0 পুট করলে এখানে 0 আসবে, এখানে তো 0 এই ইন্টারভ্যালের মধ্যে নেই। কিন্তু এইটাতে দেখো 2 দিয়ে ডিভাইড করলে, কিন্তু এইটাতে দেখো 0 পুট করলে আসবে 6 ডিভাইড বাই 2 দ্যাট ইজ ইকুয়াল টু 3, তার মানে এই ইন্টারভ্যালের মধ্যে আছে। আর 4 পুট করলে 4 3 = 12 প্লাস 6 18 ডিভাইড বাই 2 দ্যাট ইজ ইকুয়াল টু 9 আছে। তার মানে কি এখানে এই 0 থেকে 4-এর মধ্যে যে কোনো পয়েন্ট বসালে এই ইন্টারভ্যালের মধ্যে লাই করবে, তাহলে অপশান সিটাই হবে রাইট আনসার। নেক্সটটা বলেছে দেখো ইফ এফ ইজ কন্টিনিউয়াস দেন মড অফ এফ কী হবে, এটা কিন্তু আমি থিওরি বলার সময় বলে দিয়েছি, তাহলে তোমরা কমেন্টে আনসার জানাও। নেক্সটটা দেখো f(x) বলেছে mod x, mod x কে তোমরা যদি একটু ড্র করে নাও তাহলে দেখতে পাবে এরকম টাইপের mod x হয়। তাহলে দেখো 0 এটা পুরোটাই কন্টিনিউয়াস হচ্ছে, 0 পয়েন্টেও কন্টিনিউয়াস, আর এছাড়া যে কোনো পয়েন্টেই তুমি যদি নাও তাহলে কন্টিনিউয়াস হবে, কিন্তু এটা ডিফারেন্সিয়েবল হবে না। পরে যখন আমি ডিফারেন্সিয়েবল শেখাবো তখন দেখতে পাবে এই 0 পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে না, তাহলে এটা কিন্তু কন্টিনিউয়াস হবে এভরিওয়্যার, তাহলে অপশান সিটাই রাইট আনসার হবে। নেক্সট প্রবলেমটা দেওয়া আছে এফ বি ডিফাইন্ড অন আর বাই সেটিং f(x) = দিস। তাহলে এই প্রবলেমটা দেখো র্যাশনালের জন্য এক রকমের ফাংশন দেওয়া আছে, ইরেশনালের জন্য এক রকমের ফাংশন দেওয়া আছে, এটাকে তোমরা সলভ করে আমাকে কমেন্টে আনসার জানাও। নেক্সটটা বলেছে দেখো f(x) = x sin of 1/x, x not equal to 0-তে, আর x equal to 0-তে বলা আছে 0, তাহলে এটা লিমিটিং ভ্যালু কত আসবে, লিমিট x টেন্স টু 0 x sin of 1/x এটা আসবে 0, তোমরা আমার লিমিটের ভিডিওটা দেখে নাও, সেখানে আমি ডিসকাস করেছি। তাহলে এটা লিমিটিং ভ্যালু আসছে 0, আর 0 পয়েন্টে ভ্যালু আসছে 0, তার মানে এটা কন্টিনিউয়াস হবে,
অ্যাট এক্স ইকুয়াল টু জিরো। এক্স ইকুয়াল টু জিরো ছাড়া আর সমস্ত পয়েন্টে এটা ডিফাইন্ড। তার মানে কি যে কোনো রিয়েল নাম্বারের জন্য এটা কন্টিনিউয়াস হবে, তাহলে কন্টিনিউয়াস ফর অল রিয়েল এক্স, অপশান সিটাই রাইট আনসার হবে। নেক্সট প্রবলেমটা বলেছে দেখো, লেট এফ সাচ দ্যাট আর টু আর বি গিভেন বাই এফ এক্স ইকুয়াল টু বক্স অফ এক্স। বক্স অফ এক্স তোমাদেরকে আমি ডিফাইন করে দেখিয়েছিলাম কি যদি 1 থেকে 2 এর মধ্যে কোনো পয়েন্ট নাও তাহলে এর বক্স আসবে কিন্তু 1, 2 এর আগে পর্যন্ত, মানে 1 লেস অর ইকুয়াল টু এক্স লেসার দ্যান 2, এর মধ্যে যদি কোনো পয়েন্ট নাও তাহলে আসবে এর বক্স আসবে 1। তাহলে দেখো যদি আমি 1 পয়েন্টে লিমিটিং ভ্যালু বের করতে চাই তাহলে 1 পয়েন্টের পরে যদি নিই লিমিট এক্সটেন্স টু 1 প্লাস, তাহলে সেক্ষেত্রে এর লিমিটিং ভ্যালু আসবে কিন্তু 1, আর লিমিট এক্সটেন্স টু যখন 1 মাইনাস করে দেবো তখন কিন্তু ভ্যালুটা চলে যাবে জিরোর কাছে, কারণ 1-এর থেকে একটু আগে পেছলেই এর ভ্যালু চলে আসবে জিরো, গ্রেটেস্ট ইন্টিজার নট গ্রেটার দ্যান এক্স, তাহলে এর ভ্যালু আসবে জিরো। তাহলে 1 পয়েন্টে আবার ভ্যালু কত 1, তাহলে 1 পয়েন্টে ভ্যালু 1, এখানে হচ্ছে 1 আর 1 মাইনাসে ভ্যালু হচ্ছে জিরো, তাহলে 1 পয়েন্টে কিন্তু ডিসকন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। তাই ঠিক একই রকমভাবে 2 পয়েন্টেও ডিসকন্টিনিউয়াস হয়ে যাবে, কিন্তু এই মাঝের কোনো পয়েন্টে ডিসকন্টিনিউয়াস হবে না। কেন বলো তো, ধরো মাঝের কোনো একটা পয়েন্ট নিলে তাহলে সেই পয়েন্টের ভ্যালুও 1, আর তার একটু পরেও যদি ভ্যালু নাও তাহলে সেটার জন্য 1, একটু আগেও যদি ভ্যালু নাও সেক্ষেত্রেও আসবে 1, তাহলে এই জন্যে এই মাঝখানের সমস্ত পয়েন্টে এটা কিন্তু কন্টিনিউয়াস হয়ে যাবে, শুধুমাত্র ডিসকন্টিনিউয়াস হবে এই ইন্টিজার ভ্যালুগুলোতে, আর সেট অফ ইন্টিজার্স কিন্তু কাউন্টেবল সেট হয়। তাই এখানে অপশানগুলো দেওয়া আছে দেখো, এফ ইজ নট কন্টিনিউয়াস, এটা তো হবেই না। নেক্সটে দেওয়া আছে এফ হ্যাজ কাউন্টেবল নাম্বার অফ ডিসকন্টিনিউটি ইন আর, তাহলে এইটাই হবে আনসার। এফ হ্যাজ আনকাউন্টেবল নাম্বার অফ ডিসকন্টিনিউটি, আনকাউন্টেবল তো হবে না কারণ জেডটা হচ্ছে কাউন্টেবল সেট, আর এফ ইজ কন্টিনিউয়াস ইন আর, পুরো আর সেটের উপর কিন্তু কন্টিনিউয়াস হবে না কারণ এই সেট অফ ইন্টিজার্সে কন্টিনিউয়াস হচ্ছে না। তাহলে আজকে আমি কন্টিনিউটি আর ডিসকন্টিনিউটির উপর ডিসকাস করলাম, 16খানা এমসিকিউ আজকে ডিসকাস করলাম। পরের পার্টে আমি ইউনিফর্ম কন্টিনিউটি থেকে ডিসকাস করব, তাহলে কন্টিনিউটির উপর আর কোনো তোমাদের প্রবলেম থাকবে না। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো।